ওয়েব সিরিজ কিলার স্যুপ রিলিজ হয়ে গেছে, যেখানে আপনি মনোজ বাজপেয়ী এবং কঙ্কনা সেন শর্মাকে দেখতে পাবেন অসাধারণ চরিত্রে। সবার প্রথমে ওয়েব সিরিজের গল্পের ব্যাপারে বলি। প্রভাকর শেট্টি অর্থাৎ এক মনোজ বাজপেয়ীরই একটা রূপ এবং স্বাতী শেট্টি তামিলনাড়ুর মাইনজুরে থাকেন। স্বাতী শেট্টির ক্যারেক্টার এমন যে তিনি খুবই উচ্চাকাঙ্ক্ষী, করতে কিছু পারেন না, কিন্তু বড় বড় চিন্তাধারা, বড় বড় জিনিস পাওয়ার ইচ্ছে। যেমন ধরুন, বাড়িতে নিজে রান্না করতে পারে না ভালো করে, অথচ তার নিজের একটা রেস্টুরেন্ট খোলার খুব শখ আছে। প্রভাকর শেট্টি এবং স্বাতী শেট্টি একে অপরের কাছে তাদের গোপনীয়তা লুকানোর চেষ্টা করে। বিয়ের 20 বছর পর স্বাতী প্রভাকরের থেকে অসন্তুষ্ট হয়ে যায় এবং তখন তার প্রাক্তন প্রেমিক উমেশ পিল্লাই, যার ক্যারেক্টারে কিন্তু মনোজ বাজপেয়ী রয়েছে একটু ভিন্ন চরিত্রে, তার সাথে সম্পর্ক শুরু করে। প্রভাকর যখন স্বাতীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারে, তখন স্বাতী এবং তার সেই বয়ফ্রেন্ড দুজনে মিলে প্রভাকরকে হত্যা করার চেষ্টা করে। যাই হোক, এমন সময় কিছু একটা ঘটে যে প্রভাকর তার জীবন হারায়। মজার ব্যাপার হলো, গল্পটা এখানেই শেষ নয়, এখান থেকে গল্পটা শুরু। এবার এই মার্ডারের পিছনে কে জড়িয়ে রয়েছে সেটা জানতে হলে কিন্তু আপনাকে ওয়েব সিরিজটি দেখতে হবে। আর কিভাবে এই মার্ডারের চক্রান্ত থেকে এই দুজন বার হওয়ার চেষ্টা করছে সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং রয়েছে। কঙ্কনা সেন শর্মা এখানে খুব অসাধারণ কাজ করেছেন, তিনি তার সেরাটা দিয়েছেন এবং অভিনয়ের মাধ্যমে কিলার স্যুপের গল্পকে আরো আকর্ষণীয় করে তুলেছেন। যাই হোক, তার চরিত্রটি আরো আকর্ষণীয় হতে পারত যদি স্বাতী এবং মনোজ বাজপেয়ী, যে তার স্বামী ছিল, তাদের কখন দেখা হয়েছিল এই সমস্ত কিছু নিয়ে যদি একটু দেখাতো। আর কি কারণেই বা স্বাতী তার নিজের প্রেমিককে ছেড়ে ওই মনোজ বাজপেয়ীকে বিয়ে করেছিল সেইটা যদি দেখাতো, তাহলে আরো ইন্টারেস্টিং লাগতো ব্যাপারটা। এখানে যদি কারোর অ্যাক্টিং এর নাম করতে হয়, তাহলে তিনি হচ্ছেন মনোজ বাজপেয়ী, যাকে অ্যাক্টিং এর বাদশাহ বলা হয়, কারণ তিনি এখানে দুটো চরিত্রে অভিনয় করেছেন। একটা রয়েছেন বয়ফ্রেন্ড, যার মাথায় দুষ্টু বুদ্ধি রয়েছে সবসময়, আর একজন স্বামী, যার পিছনেও কিন্তু ব্যাক স্টোরি রয়েছে, যেটা লুকোনো রয়েছে। এই গল্পের কোনো চরিত্রই কিন্তু সৎ নয়, সমস্ত কিছু একসাথে মিলিয়ে এই গল্পটিকে দারুণ থ্রিলিং বানানোর চেষ্টা করেছে এবং এখানে কিন্তু আমাদের নির্দেশক খুব ভালোভাবেই কাজটি করতে পেরেছেন। যদি বলেন আপনি ওয়েব সিরিজটি দেখবেন কি না, তাহলে আমি আপনাদেরকে বলবো এই ওয়েব সিরিজটিকে একদমই দেখবেন, কারণ এই ধরনের ওয়েব সিরিজ খুব ইন্টারেস্টিং প্লট তৈরি করে এবং খুব ইন্টারেস্টিং এন্ডিং থাকে এটার, যেটা হয়তো আপনি ধারণা করতে পারবেন না। এই গল্পের মধ্যেও ঠিক সেই ধরনেরই কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে এবং সত্যিটা আপনি পরে জানতে পারবেন। তো বন্ধুগণ, এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।